এই মুহূর্তে আমরা যে মেলের যে পয়েন্টটা শুরু হয়, যেখানটায় বনবিহার থেকে এগিয়ে এসে তার ওখান থেকে একটা হোটেল ইয়াক বলে একটা হোটেল আছে, তার পাশ দিয়ে যদি একটা রাস্তা চলে আসেন, এসে বাদিকে ঘুরলেই দেখতে পাবেন কিছু খাবারের দোকান আছে, বাঙালি খাবার দোকান। যারা এসে বাইরে বাঙালি খাবার খুঁজছেন, এই আশাকরি ভোজনালয়, হোটেল শান্তিনিকেতন, আমরা এই দোকানটাতে খুঁজে পেয়েছি। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে আর খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে যে খাবো, এখানে ভাত থেকে শুরু করে বেগুন ভাজা, মুসুর ডাল সব কিছুই পাওয়া যায়। তো আজকে আমরা এই দোকানটায় খাবো। তো চলুন কী পাওয়া যাচ্ছে আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি, খাবারের রেট কত, কীরকম কী স্বাদ সব দেখাবো, যাতে আপনি মানালিতে এসে যারা বাঙালি খাবার খেতে চাইছেন, বাঙালি ভাত ডাল, তাদের জন্য একটা ব্যবস্থাপনা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভেতর বাইরে দু জায়গাতেই বসার ব্যবস্থাপনা রয়েছে। তো মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিই, এখানে এই দেখে নিন, পজ করে দেখে নিন, দামগুলো এরকম। এই ওপরে হচ্ছে গেলে সব আলাকাটে। আর যদি থালি খেতে চান কেউ, তাহলে সেখানে দেখুন ভেজ থালি, মাছ থালি, ডিম থালি, চিকেন থালি, মাটন থালি। থালিতে খাবার রিপিট হবে, তো চাইলে একজনের পেট ভর্তি খাবার দাবার। আর এখানে দেখতে পাচ্ছেন চা কফি থেকে শুরু করে যেগুলো ব্রেকফাস্টে থাকে সেগুলো রয়েছে, স্ন্যাক্স রয়েছে। আর এখানে চাইনিজ কিছু খাবার রয়েছে, হতে পারে কখনো কখনো কোনো খাবার নাও পেতে পারেন, আজকে হচ্ছে না সেটা, বাট ম্যাক্সিমামটা আপনারা পাবেন এখানে। তো আমরা খুঁজে খুঁজে বার করেছি বাঙালি দোকানটা, তো এখানে যে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা কি খাদ্য অর্ডার দিয়েছি? খাবারের অর্ডার দিয়েছি, দুটো ভেজ থালির অর্ডার দিয়েছি আর এক প্লেট চিকেন অর্ডার দিয়েছি। তো খাবারটা দিয়ে যাও। ভেজ থালিতে তো ওই সবজি, ডাল, ভাজা এসব থাকে, আর চিকেনে শুধু চিকেন থাকবে, বোধহয় 4-5 পিস চিকেন থাকবে বলেছে, দেখা যায়। আর এই রেস্টুরেন্টটার একটুখানি লোকেশনটা বলেছে, সেটা হচ্ছে মানালিতে মাল রোড যেটা আছে, মাল রোড অনেকগুলো দিকে বিভিন্ন মার্কেট আছে, অনেকগুলো দিকে বাইফার্কেট হয়ে গেছে। তো মাল রোডের একটা বড় পয়েন্ট হচ্ছে দুর্গা মন্দির, মা দুর্গার একটা মন্দির আছে এখানে। আর মা দুর্গা মন্দিরের কাছাকাছি আরেকটু যদি পেছন দিকে যাওয়া যায়, সেটা হচ্ছে যে হোটেল ইয়াক, YAK, এটা হচ্ছে হোটেল ইয়াক বলে একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি। সেই ক্লাব যে রাস্তাটাতে আছে, সেই রাস্তাটা ধরে ভেতর খানিকটা এগিয়ে আসতে হবে। আর এছাড়া আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি যদি ফোন করে ওনাদেরকে কল করেন, ওনারা কাউকে পাঠিয়ে দেবে, অথবা আপনাদেরকে ডিরেকশন বলে দেবে, আপনারা সেভাবে চলে আসতে পারেন। মানে একদম মাল রোডের উপরে যেহেতু নয়, হয়তো একটু খুঁজতে অসুবিধা হতে পারে, কিন্তু মাল রোড থেকে একটুখানি হয়তো 5-7 মিনিটের মতো হাঁটতে হবে। 7 মিনিটও না, হয়তো হাঁটতে 5 মিনিটের মতো হাঁটতে হবে। বাঙালি খাবার যদি কেউ খেতে চায়, এখানে আসতে পারেন। হয়তো আমরাও তাই সেই খোঁজ করেই এসেছি, খেয়ে দেখি কেমন। এই আমাদের থালি সার্ভ করে আছে, থালিতে যা যা আছে দেখতে বলে দিচ্ছি। রাইস রয়েছে, আলু ভাজা আছে, আলু পোস্ত দিয়েছে, এটা ডাল আছে, কিসের ডাল জানি না, আমি খেয়ে দেখতে হবে। আর এটা আলু ফুলকপির একটা তরকারি রয়েছে, আর পাঁপড় দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন, 5 পিস চিকেন। রাইসের কোয়ালিটিটা দেখছি ভালোই, মানে মোটামুটি ফাইন রাইস দেখতে পাচ্ছি। পোস্তর গন্ধ পাচ্ছি, পোস্তর টেস্টও পাচ্ছি, পোস্ত ঠিকঠাক পোস্তটা মোটামুটি। মানে সত্যি কথা বলতে, মানালিতে এসে বাঙালি দোকানে পোস্ত খাচ্ছি 150 টাকার ভেজ থালিতে, এর থেকে বেশি এক্সপেকটেশন রাখা উচিত। আমি যদি একদম বাড়ির মতো পোস্তর এক্সপেকটেশন রাখি 150 টাকার থালিতে, সেটা বোধহয় আনজাস্টিফাইড হবে। 150 টাকার থালিতে যে পোস্তটা দিয়েছে, যে পরিমাণ বা যে যা টেস্ট, ঠিকঠাক আছে। মুসুর ডাল একদম গরম গরম। মুসুর ডালের আলু ভাজা হলে আর কিছু লাগে না।
সাথে পাঁপড় ভাজি। ঠান্ডার জায়গায় গরম গরম ভাত, আলু ভাজা, মানে আর তার সাথে গুঁড়ি আলু ভাজা, মুসুর ডাল হলেই যথেষ্ট। এই হচ্ছে ফুলকপির তরকারি নিলাম। ফুলকপির তরকারি একটু অন্যরকম দেখছি, পেঁয়াজ দিয়ে হয়েছে, আর তার সাথে আবার দেখছি ছোলার ডাল দিয়েছে। ফুলকপির তরকারি ছোলার ডাল নারকেল দিয়ে করেছে। একটু ডিফারেন্ট খেতে, অন্যরকম ছিলাম, খারাপ না। চিকেনটা টেস্ট আছে, ঝোলটা চিকেনের পিসগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিকঠাক মাংস রান্নাটাও ভালো হয়েছে, টেস্ট আছে, খুব ভয়ঙ্কর কষা তাও না, একটু মুখরোচক করতে গেলে যেটুকুনি তেল মশলা দেওয়া দরকার সেরকম দিয়েছে ওনারা, ঠিকঠাক। খুব যে ঝাল ভীষণ তেল তা না, আর মাংসটাও ফ্রেশ এবং নরমই রান্না হয়েছে, নরম চিকেনটা ফ্রেশ এবং টেন্ডার। ওভারঅল খাবার কোয়ালিটি কিন্তু ভালো। শান্তিনিকেতন রেস্টুরেন্টটার নাম আবার বলে দিচ্ছি। এনাদের এখানে থাকারও ব্যবস্থা আছে, মানে বোর্ডিং সিস্টেম আছে, একটু ফেসিলিটি আছে। যদি মনে করেন এসে থাকবেন, বা না থাকলেও যদি মনে করেন বাঙালি খাবার খাবেন, আসতেই পারে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুর ব্যবস্থা আছে, আসতেই পারে।